সব প্রতীক্ষার অবসান, শুরু হয়ে গেছে 2024 সালের দুর্গোৎসব। মহালয়া থেকেই উৎসবের আবহ শুরু হলেও খাতায় কলমে মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হয় মা দুর্গার আরাধনা। কিন্তু কেন পুজো শুরুর আগে দেবীর বোধন করা জরুরি? বোধনের অর্থ দেবীকে ঘুম থেকে জাগরিত করা, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে শরৎকালের এই সময়টি শাস্ত্র অনুসারে দেবীর নিদ্রাকাল, তাই আগে দেবীর ঘুম ভাঙিয়ে তারপর দেবীর আরাধনা করা হয়। নমস্কার, আমি সোমা। আপনাদের সবাইকে লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে থাকবে আসন্ন দুর্গোৎসবের মহাষষ্ঠীর মাহাত্ম্য এবং পৌরাণিক ইতিহাসের গল্প, আর থাকবে মহাষষ্ঠীর ব্রতর কথা। কেনই বা আমাদের মহাষষ্ঠী ব্রত পালন করা উচিত, সেই নিয়েই থাকছে এই ভিডিওটি। আসুন তাহলে শুরু করা যাক মহাষষ্ঠীর ব্রত কথা এবং মাহাত্ম্য। পুরাণ অনুসারে পৃথিবীর 1 বছর হচ্ছে স্বর্গের 1 দিনের সমান। সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন, আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রিকাল। বিষুবরেখা থেকে সূর্য যখন ক্রমশ উত্তরে গমন করে তখন সেটি হলো সূর্যের উত্তরায়ণ। 6 মাস ধরে চলে সূর্যের উত্তরায়ণ ও 6 মাস ধরে চলে দক্ষিণায়ন। বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণ দিকে যখন গমন করে তখন সেটি হলো সূর্যের দক্ষিণায়ন। দিনের বেলায় অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সময় জাগ্রত থাকেন দেবতারা, তাই এই সময়ই দেবতাদের পূজা করার বিধান রয়েছে শাস্ত্রে। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। এই সময় দেবতারা নিদ্রায় থাকেন। সূর্যের এই গমনকালের ব্যাপ্তিও হয় 6 মাস। সেই কারণে দক্ষিণায়নের সময় পূজা করার বিধান নেই শাস্ত্রে। শরৎকালে চলে সূর্যের দক্ষিণায়ন। শাস্ত্র অনুসারে এটি দেবতাদের রাত্রিকাল, তারা নিদ্রিত থাকেন। তাই শরৎকাল দেবী আরাধনার জন্য উপযুক্ত সময় নয়। তাই এই অকালে তার পুজো করতে হলে তাকে জাগরিত করতে হবে। জাগরণের এই প্রক্রিয়াটি বোধন নামে পরিচিত। সেই কারণে দুর্গাপূজা শুরু হয় দেবীর অকাল বোধন দিয়ে, অর্থাৎ অকালে বা নির্দিষ্ট সময়ের আগে তার ঘুম ভাঙানো হয়। ষষ্ঠী হলো চান্দ্র মাসের 6ষ্ঠ দিন। এই দিন বংশধরদের কল্যাণ কামনা করা হয় দেবীর কাছে। মায়েরা দুর্গাপূজার সময় তাদের সন্তানদের জন্য ষষ্ঠী পুজো করে থাকেন। যদিও ষষ্ঠী তিথি প্রতি মাসে একবার আসে, তবুও কোনো কোনো ষষ্ঠী বেশ গুরুত্বপূর্ণ। দুর্গা ষষ্ঠী মায়েদের কাছে একটি বিশেষ দিন, যেদিন তারা সন্তানের কল্যাণের জন্য প্রার্থনা করে থাকেন দেবী দুর্গার কাছে। দেবী দুর্গাকে যেহেতু মহাবিশ্বের মাতা বলে ধারণা করা হয়, তাই দুর্গা ষষ্ঠী মায়েদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে মায়েরা উপোস করেন বা নির্দিষ্ট সীমিত খাবার খেয়ে থাকেন। মা দুর্গার পায়ে তারা অঞ্জলি দিয়ে সন্তানের সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন। দিন শুরু হয় দেবীর মুখ উন্মোচন করে, তারপর দুর্গাপূজার বোধন প্রক্রিয়া শুরু হয়। এই অনুষ্ঠানের সঙ্গে দুর্গাপূজা পূর্ণ আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে শুরু হয়ে যায়। মহিলারা যাদের সন্তান আছেন উপোস করে থাকেন এবং নতুন শাড়ি পরে অঞ্জলি দিয়ে থাকেন। এই বিশেষ দিনে আমিষ খাদ্য এবং চাল খাওয়া থেকে তারা বিরত থাকেন। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেবী দুর্গা শক্তি রূপে বিরাজ করেন। সর্বজীবে তিনি সংস্থিতা। স্কন্দ পুরাণে উল্লেখ আছে দেবী দুর্গা হলেন শক্তির আধার। দুর্গা ও শক্তি পূজার মধ্যে বিভেদ নেই। কালিকা পুরাণে উল্লেখ আছে ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি গড়ে দেবীর অকাল বোধন করেছিলেন। সেই থেকে শরৎকালে দুর্গাপূজার প্রচলন হলো। শরৎকালে এই বিশেষ পূজা করা হয় বলে একে শারদীয়া পূজাও বলা হয়ে থাকে। এই পুরাণে
উল্লেখ আছে শ্রী রামচন্দ্রকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। কীর্তিবাসী রামায়ণে উল্লেখ আছে রাবণ ছিলেন অত্যন্ত শিব ভক্ত, যে কোনো বিপদে পার্বতী তাকে রক্ষা করতেন। তাই ব্রহ্মা শ্রী রামচন্দ্রকে পরামর্শ দিয়েছিলেন শিব পত্নী পার্বতীকে পূজা করে তুষ্ট করতে। সীতার উদ্ধারের জন্য রাবণ বধ রামের পক্ষে সহজসাধ্য করতেই সব আয়োজন করেছিলেন ব্রহ্মা। ব্রহ্মার পরামর্শে শ্রী রামচন্দ্র শরৎকালে পার্বতীর দুর্গতি নাশিনী রূপের বোধন, চণ্ডীপাঠ ও মহাপূজার আয়োজন করেছিলেন। আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীর দিন রাম কল্পারম্ভ করেছিলেন। সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাস করেছিলেন। মহাসপ্তমী, মহা অষ্টমী ও সন্ধি পুজোর পরেও দেবী দুর্গার আবির্ভাব না ঘটায় রামচন্দ্র স্থির করলেন 108টি পদ্মফুল দেবীর পায়ে নিবেদন করবেন। 108টি পদ্মফুল জোগাড় করার জন্য সাহায্য করেছিলেন স্বয়ং হনুমানজি। এদিকে মহামায়া রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন। 108টি পদ্মের মধ্যে একটি পদ্ম না পেয়ে পদ্মের বদলে শ্রী রামচন্দ্র নিজের একটি চোখ উপড়ে মহামায়ার সামনে নিবেদন করার উদ্যোগ নেন। শ্রীরামচন্দ্রের এমন প্রচেষ্টায় দেবী পার্বতী আবির্ভূত হয়ে রামকে কাঙ্ক্ষিত বর দেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালের আশ্বিন মাসে শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করায় শারদীয়া দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়। এই হলো দেবী দুর্গার অকাল বোধনের গল্প। দুর্গাষষ্ঠী ব্রত কথায় রয়েছে গণেশের জন্ম বৃত্তান্ত। শিবপুরাণ অনুযায়ী একবার পার্বতী শিবের অনুচর নন্দীকে দ্বার রক্ষার দায়িত্ব দিয়েছিলেন। বললেন কেউ যেন মহলের ভেতরে যেতে না পারে। এমন সময় শিব সেখানে এসে উপস্থিত হলেন। এতে ধর্ম সংকটে পড়লেন নন্দী। একদিকে শিব তার প্রভু, অন্যদিকে পার্বতীর আদেশ, কিন্তু নন্দী প্রভুকে বাধা দিলেন না। এদিকে মহাদেবকে ভেতরে প্রবেশ করতে দেখে ক্রুদ্ধ হলেন পার্বতী। তখনই সখীদের সঙ্গে পরামর্শ করলেন এমন এক অনুচর তৈরি করতে হবে যে সবসময় পার্বতীর কথা মেনে চলবে। যেমন ভাবা তেমন কাজ। পার্বতী নিজে যে চন্দন এবং হলুদ মেখে রূপচর্চা করতেন, শরীর থেকে সেই চন্দন এবং হলুদ নিয়ে এক বালকের মূর্তি গড়ে তুললেন। এরপর সেই বালকের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। লোককথায় জানা যায় শ্রী নারায়ণই সেই পুতুলের শরীরে প্রবেশ করে দুর্গাপুত্র গণেশ হন। মহাষষ্ঠীর ব্রতকথায় জড়িয়ে আছে শ্রী গণেশের জন্ম মাহাত্ম্য। মহাষষ্ঠীর দিন সকাল থেকে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে যায়। ঘট এবং জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয়। এই স্থানেই দুর্গা ও চণ্ডীর পূজা করা হয়। এরপর হয় দুর্গার বোধন, তারপর অধিবাস এবং আমন্ত্রণের পর্ব। বোধনের পর বিল্ল শাখার দেবীকে আহ্বান জানানো হয়। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারিপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এইভাবেই শেষ হয় মহাষষ্ঠীর আচার। কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন স্বয়ং ব্রহ্মা। ঘুমন্ত দেবীকে জাগ্রত করার জন্য স্বয়ং ব্রহ্মাকে দেবী স্তুতি করতে হয়েছিল। হে দেবী, রাবণ বধের জন্য রামকে অনুগ্রহ করুন ও জাগ্রত হন। ব্রহ্মার এই আবেদনে দেবী বেল গাছের একটি পাতায় কুমারী কন্যার রূপে আবির্ভূতা হন। দেবীর সেই আবির্ভাবকে স্মরণ করে আজও তার পুজোর প্রাক্কালে তাকে জাগ্রত করতে বেলগাছে তাকে উদ্বোধিত করার যে অনুষ্ঠান, তাই বোধন। ষষ্ঠীতে প্রথমে দেবীর বোধন, পরে অধিবাস ও আমন্ত্রণ করা হয়। এই হলো দুর্গা ষষ্ঠীর মাহাত্ম্য ও ইতিহাস। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাইকে আসন্ন দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন
আজ এই পর্যন্ত থাক, আবার পরে অন্য গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।